আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে সাজেস্টিভ ওয়েতে রিসার্চ করে পরীক্ষায় আসার মতো ইংরেজির কিছু রুলস নিয়ে আজকে আলোচনা করব। আশা করি পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আমরা আজকে আলোচনা করব রাইট ফ্রম অর বার্বসের কিছু রুলস নিয়ে, যে রুলসগুলোতে আপনাদেরকে সবচেয়ে বেশি কনফিউশনে প্রশ্নদাতা ফালাইতে পারে। আজকে এই ক্লাসটি দেখার পর আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। চলেন দেখি রুলসগুলা। ওয়ান অফ দ্য বয়েজ, এখানে দেখেন এ বয়েজ কিন্তু প্লুরাল, মানে ওয়ান অফ দ্য বয়েজ ইজ আর অ্যাবসেন্ট ইয়াস্টারডে, কিন্তু শুরুতে কি আছে ওয়ান অফ দ্য, তাহলে এখানে আমরা অনেকে আর আনসার করতে পারবো বা আনসার করে আসবো। এটাই হচ্ছে আমাদের আজকে দেখার বিষয়। ইংরেজি গ্রামারের কিন্তু গ্রামারের উপর 3টা মার্ক থাকবে। আশা করি এই গ্রামার কিন্তু কোনো কমন সেন্সে কাজ নিয়ে কাজ করলে চলবে না, এটা সরাসরি কি করতে হবে, আপনাদেরকে কিছু রুলস প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? যেহেতু ওয়ান অফ দ্য বয়েজ, তার মানে কি কোনো বাক্যে যদি ওয়ান অফ দ্য বয়েজ, এনিবডি, সামবডি, আমরা এই রুলটা দেখব। নোবডি, এভরিওয়ান, এভরিবডি, ওয়ান অফ দ্য, এনিওয়ান, সামওয়ান, এভরিওয়ান, নো ওয়ান, এনিথিং, সামথিং, এভরিথিং, নাথিং, ইচ অফ, neither of, either of, the number of, quality of, one of the, of। যদি এইটি সাবজেক্টের মানে কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেটা কি, এই যে আমি লিখে রাখছি, সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় তাহলে তা অবশ্যই ভার্বটি কি সিঙ্গুলার হবে। তার মানে কি এই ওয়ার্ডগুলো যদি সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় তাহলে অবশ্যই তারপর ভার্ব কি সিঙ্গুলার হবে, যদিও তা দেখতে প্লোরালের মতো মনে হয় কিন্তু আসলে কি সিঙ্গুলার। তাহলে এটা সঠিক উত্তর হবে ইজ। ওয়ান অফ দ্য ক্রুশিয়াল প্রবলেমস ইজ আর ট্রাফিক জ্যাম, যানজট অন্যতম সংকটপূর্ণ সমস্যা, এখানেও কি হবে, ইজ হবে। বাট, কিন্তু, এখানে আছে দ্য নাম্বার অফ, কিন্তু যদি এ নাম্বার অফ থাকে তাহলে এ নাম্বার অফের পর নাউনটাও প্লুরাল হবে, ভার্বটাও প্লুরাল হবে, এটা আমরা মনে রাখবো। সেম এখানে আরেকটা উদাহরণ দেখি, ইচ অফ দ্য বয়েজ, এখানে বয়েজ কিন্তু ইচ অফ দ্য, এজন্য এটা কি হবে, হ্যাজ হবে। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, ওয়ান অফ দ্য ব্যাগস, যেহেতু এটা ওয়ান অফ দ্য ব্যাগস ওয়াজ, যেহেতু আমাদের কি সিঙ্গুলার ফর্ম হবে, অবশ্যই এটা কি হবে, ওয়াজ স্টোলেন ফ্রম দ্য শপ। আমরা সিঙ্গুলার ভার্বগুলা কিভাবে চিনব, যেহেতু সিঙ্গুলার রাখতে প্রথমে কি লাগে, এস, যে সকল ভার্বের শেষে আবার এস থাকে সেগুলোও কিন্তু সিঙ্গুলার, যেমন কি ইজ, ওয়াজ, এই যে ওয়াজ আছে এই জন্য এটা যেহেতু লাস্টে এস আছে, শেষে এস আছে, সুতরাং এটা কি সিঙ্গুলার। তাহলে এখানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এখন আরেকটা নিয়ম দেখব, মোস্ট অফ দ্য মিল্ক, মোর ওয়াটার, মোর স্টুডেন্ট। এটা হচ্ছে সবচেয়ে মজার টেকনিক, হচ্ছে যখনই আমরা মোস্ট বা মোর দেখব, যে কোনো মানে রাইট ফর্ম অফ ভার্বসে মোর, মোস্ট এবং মোর দেখলে আমরা কি করব, প্রথমে এটা কেটে দিব, মোর এবং মোস্ট কেটে দিব, কেটে দেওয়া যেটা থাকবে সেই অনুযায়ী ভার্ব বসাবো। এখানে আছে কি, দ্য মিল্ক, দ্য মিল্ক, এখানে আছে ওয়াটার, এখানে আছে কি স্টুডেন্ট। লক্ষ্য করে দেখেন দ্য মিল্ক কি কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, যেহেতু এটা কাউন্টেবল না সুতরাং আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার ফর্ম হয়, সঠিক উত্তর হবে হ্যাজ। ওয়াটার কাউন্টেবল নাউন না, আনকাউন্টেবল নাউন, সুতরাং এর কি হবে, ইজ। স্টুডেন্ট, লক্ষ্য করে দেখেন এখন স্টুডেন্ট কিন্তু কাউন্টেবল নাউন, যেহেতু কাউন্টেবল নাউন সুতরাং এটার ই হবে কি, ভার্ব ফর্ম হবে আর। তাহলে আমরা কি বুঝলাম, যে মোস্ট বা মোর যাই থাকুক না কেন তারপরে যদি নাউনটা কাউন্টেবল হয় তাহলে সাবজেক্ট হবে কি, ভার্ব হবে প্লুরাল। আর যদি নাউনটা আনকাউন্টেবল হয় তাহলে অবশ্যই অবশ্যই ভার্ব হবে কি, সিঙ্গুলার। আমি একটা কথা বলে রাখি, বা মানে ইংরেজি গ্রামারের কিন্তু রুলস আপনাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করলেই, মানে আমি যে ক্লাসগুলো দেব মোটামুটি এগুলা প্র্যাকটিস করলেই মার্ক পাবেন ইনশাল্লাহ। টাইপ থ্রি, টাইপ থ্রিতে আমরা কি দেখি, 100 পাউন্ড, 10 মাইলস, 2 and 2। দেখেন 100 পাউন্ড এখানে কি হবে, ইজ আর হেভি ওয়েট,
10 miles is আর too far to walk, 2 and 2 make না makes 4, কোনটা হবে? এখন দেখেন যে কোনো ক্যালকুলেশন বা অঙ্ক জাতীয় ম্যাথ জাতীয় যেগুলো সংখ্যা বা মানে যে এটা থাকবে ওয়ার্ডটা থাকবে এটা যদি সাবজেক্ট হিসাবে থাকে তাহলে অবশ্যই তা সিঙ্গুলার ফর্ম হবে। 10 পাউন্ড 100 পাউন্ডস যাই হোক সেটা কিন্তু 100 পাউন্ডস এটা অবশ্যই এরপরে কি হবে ইজ হবে। 10 মাইলস এরপরেও ইজ হবে। 2 and 2 আচ্ছা 2 আর 2 যোগ করলে কত হয় 4 হয়। যেহেতু 2 আর 2 যোগ করলে 4 হয়, 4 কি একটা সংখ্যা অবশ্যই একাধিক কোনো সংখ্যা না, এজন্য এটা কি হবে মেক্স সিঙ্গুলার। তার মানে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল নিয়ম হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব। এটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল নিয়ম, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব, এটা হচ্ছে মূল নিয়ম। এখন দেখি দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড স্ট্রং, মানে এই দ্য প্লেয়ার্স হচ্ছে প্লুরাল ফর্ম এজন্য এটা ভার্ব কি হবে প্লুরাল হবে। পিপুল এটা প্লুরাল ফর্ম এজন্য ভার্ব কি হবে প্লুরাল হবে। পিপুল আর প্রেইং ফর প্রসপারিটি। টাইপ 5 হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, দেখেন ব্রেড অ্যান্ড বাটার আর মাই ব্রেকফাস্ট, এটা কোনটা সঠিক উত্তর? অবশ্যই সঠিক উত্তর হচ্ছে কি বি, বি ইজ দ্য রাইট আনসার। কিভাবে? ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ব্রেকফাস্ট। আমরা যদি ভাত খাই, ভাত কি শুধু ভাত খাওয়া যায় না, তরকারি লাগে, ভেজিটেবল লাগে, এই জন্য ব্রেড অ্যান্ড বাটার মানে একটা বুঝাইতেছে, এই জন্য এটার পরে কি বোঝায়, যেহেতু এটাই বুঝাইতেছে সুতরাং এর পরে অবশ্যই কি হবে ভার্ব সিঙ্গুলার হবে, ইজ হবে। দ্য ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ব্রেকফাস্ট। এভরি বয় এভরি গার্ল অ্যান্ড এভরি উমেন দ্য সেম রাইট হেয়ার। একটা কথা মনে রাখবেন, এভরি আর ইচ বলতে একজনকে বোঝায়। এভরি এবং ইচের পর যদি 50টাও নাউন থাকে তারপরও সেটা সিঙ্গুলার, এক কথায় শেষ। সবচেয়ে সহজ কথা, এভরি এবং ইচের পর যদি 50টা নাউনও থাকে তারপরও তা সিঙ্গুলার। তাহলে এভরি বয় এভরি গার্ল অ্যান্ড এভরি উমেন এটা অবশ্যই কি সিঙ্গুলার ফর্ম হবে হ্যাজ। ইচ ম্যান এবং ইচ উমেন এর সিঙ্গুলার ফর্ম হবে কি ওয়াজ, গিভেন দ্য same price. Type 7 the chief guest and the founder have বা has attend the party, the headmaster and the chairman is are present, কোনটা হবে? the chief guest and the chief guest and the founder, এটা আমরা মনে রাখবো একটাতেই সিঙ্গুলার, দুইটাতেই অবশ্যই কি প্লুরাল। দি যদি দুইটা হয়, যখন এখানেও দি আছে এখানেও দি আছে, তাহলে অবশ্যই এটা কি প্লুরাল দুইটা দি, আর একটা দি এটা কি সিঙ্গুলার। জাস্ট এভাবে আমরা মনে রাখবো। তাহলে এটা কি হবে দ্য চিফ গেস্ট অ্যান্ড দ্য ফাউন্ডার, অবশ্যই এখানে কি হবে হ্যাভ। দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য চেয়ারম্যান একই ব্যক্তি, সুতরাং এটা কি বোঝাবে ইজ। তার মানে দুইটা ব্যক্তিকে নির্দেশ করে, একটা দি একজনকেই নির্দেশ করে, যিনি হেডমাস্টার তিনি চেয়ারম্যান। টাইপ 8 দ্য কমিটি হ্যাজ অ্যাপ্রুভড দ্য বিল, দ্য কমিটি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। এখানে দেখি দ্য কমিটি হ্যাজ অ্যাপ্রুভড দ্য বিল, কারণ হচ্ছে এই কমিটি কিন্তু একা গঠন হয় না, একাধিক লোক নিয়ে কমিটি গঠন হয়। তাহলে তারা কিন্তু সবাই মিলে কিন্তু একই মত প্রকাশ করতেছে, মানে অ্যাপ্রুভ দ্য বিল মানে বিলটা পাশ করানোর জন্য। এটা একটা বোঝানোর জন্য একটা দেই, ধরি এখানে একজন এখানে একজন এখানে একজন এখানে একজন, এটা সম্পূর্ণটা মিলাই হচ্ছে কি কমিটি। এই কমিটি যদি সবাই একমত থাকে তাহলে সিঙ্গুলার, কিন্তু একজন একমত না বাকি জন একমত তাইলে হবে না, বা দুইজন একমত না বাকি জন একমত তাও হবে না, বা তিনজন একমত আর বাকি তিনজন একমত না তাইলেও হবে না। এক কথায় কমিটি সবাই যদি একমত থাকে তাহলে অবশ্যই ভার্ব সিঙ্গুলার, আর কমিটি যদি একজন যদি একমত না থাকে তাহলে অবশ্যই সেটা কি প্লুরাল। দ্য কমিটি এখানে হবে কি হ্যাজ অ্যাপ্রুভ দ্য বিল, মানে কমিটি বিলটি পাস করার জন্য কি তারা একমত, কিন্তু দ্য কমিটি এখানে হবে ওয়ার, কারণ ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন তাদের মতামত কি ভিন্ন, এই জন্য এটা হচ্ছে কি প্লুরাল ফর্ম। টাইপ 9 দেখেন গাম্বলিং ইজ আর এ ক্রাইম, এইটা কিন্তু জিরান্ট। এক নম্বরটা হচ্ছে জিরান্ট, দুই নম্বরটা হচ্ছে ইনফিনিটিভ, তিন নম্বরটা হচ্ছে আনকাউন্টেবল নাউন,
ইনফরমেশন, 4 নাম্বারটা হচ্ছে কি ক্লোজ, আর 5 নাম্বারটা হচ্ছে ফ্রেজ। তাহলে আমরা বুঝলাম কি জিরান্ড, ইনফিনিটিভ, আনকাউন্টেবল নাউন, ফ্রেজ এবং ক্লোজ থাকলে অবশ্যই কি হয়, সিঙ্গুলার ফর্ম হয়। এর উল্টা আমরা মনে রাখবো, দয়া করে একটু খাতায় কষ্ট হলে একটু লিখে রাখেন। জিরান্ড, ইনফিনিটিভ, আনকাউন্টেবল নাউন, ফ্রেজ, ক্লোজ, এরপরে অবশ্যই কি হবে, সিঙ্গুলার ফর্ম হবে, প্রত্যেকটাই সিঙ্গুলার ফর্ম হবে। টাইপ 10 ম্যাথমেটিক্স দ্য নিউজ, কোনো সাবজেক্ট বা দ্য নিউজ, দেশ অথবা বইয়ের নাম বা কোনো ব্যক্তি বা রাইটারের নাম যদি থাকে তাহলে অবশ্যই সিঙ্গুলার ফর্ম হয়। ম্যাথমেটিক্স এখানে হবে ইজ মাই ফেভারিট সাবজেক্ট, দ্য নিউজ ওয়াজ হুইচ ওয়াজ গিভেন বাই হিজ আঙ্কেল লাস্ট নাইট ইজ ফলস। টাইপ 11 1/3 of the student, 3/4 of the work, only 10% of the prisoner। এখানে আমি একটা শর্টকাট টেকনিক বলি, সেটা হচ্ছে যদি কোনো ফ্র্যাকশন বা ভগ্নাংশ থাকে অথবা পার্সেন্টেজ থাকে তাহলে সেটা সব কিছুই বাদ। তারপরে আমরা দেখব পার্সেন্টেজের পরে মানে প্রিপোজিশন অফ দার পরে যদি ওই নাউনটা যদি কাউন্টেবল হয় তাহলে হবে প্লুরাল, আর যদি আনকাউন্টেবল হয় তাহলে অবশ্যই হবে কি সিঙ্গুলার। যেরকম এখানে স্টুডেন্ট, আর কিছু দেখার দরকার নাই, ফ্র্যাকশন বা পার্সেন্টেজের ক্ষেত্রে শুধু এতটুকু মনে রাখলেই হবে। তারপর যদি নাউনটা যদি কাউন্টেবল হয় তাহলে অবশ্যই হবে কি প্লুরাল। তো এখানে স্টুডেন্ট কাউন্টেবল গণনা করা যায়, সুতরাং এর জন্য কি হবে এখানে আর। দ্য ওয়ার্ক কিন্তু গণনা করা যায় না, এটা কিন্তু আনকাউন্টেবল নাউন, এই জন্য ওখানে হবে কি হ্যাজ বিন। আর দ্য প্রিজনার এটা অবশ্যই কাউন্টেবল, সুতরাং এক্ষেত্রে কি হবে আর। এ পেয়ার অফ শুজ ওয়াজ ব্রট ফর হিম। এ পেয়ার মানে এক জোড়া শুজ, এখানে দেখি শুজ কিন্তু প্লুরাল কিন্তু জোড়া এক জোড়া, তাহলে আমরা কি করব এই অফ, আমরা জানি প্রিপোজিশন অফ এর আগে যেটা আছে, প্রিপোজিশনের আগে যা থাকবে সেই অনুযায়ী আমরা পরেরটা নির্ণয় করব। এজন্য এটা কি ওয়াজ এক জোড়া, এক জোড়া বোঝাইতেছে, এটা অবশ্যই কি সিঙ্গুলার। জুতা যাই হোক কিন্তু জুতা তো এক জোড়া বোঝাচ্ছে, এই জন্য এখানে সিঙ্গুলার ফর্ম বসবে, সিঙ্গুলার ভার্ব বসবে। দ্য প্রাইসেস অফ রাইস, দেশ রাইস ডে বাই ডে, যেহেতু ডে বাই ডে আছে মানে প্রতিনিয়তই বাড়তেছে, সুতরাং এখানে কন্টিনিউয়াস টেন্সের একটা গঠন আছে, এই জন্য এখানে আর রাইজিং হবে, আর রাইজিং প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মে গঠন করবে। হি অফ হিজ ফ্রেন্ডস, সরি এটা হবে অর, এখানে হবে আর। এটা আমরা বলি অর বা নর, আইদার অর আইদার নাইদার নর, যাই থাকুক অর বা নর থাকলে তারপরে যা থাকবে সেই অনুযায়ী ভার্ব গঠন করবে। যেমন দেখি হি অর হিজ ফ্রেন্ডস, হিজ ফ্রেন্ড এটা অবশ্যই কি সিঙ্গুলার, সুতরাং এখানে হ্যাজ গন দেয়ার। নাইদার দ্য নর দেয়ার সিস্টার, সরি এটা যেহেতু হিজ ফ্রেন্ডস হলো প্লুরাল এই জন্য এখানে হবে হ্যাভ, আর নর দেয়ার সিস্টার এটা হচ্ছে সিঙ্গুলার, এই জন্য এখানে কি হবে হ্যাজ হবে। তাহলে নাইদার দ্য নর দেয়ার সিস্টার হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তাহলে কি বুঝলাম, নিয়মটা হচ্ছে এটাই, আইদার অর নাইদার নর, মানে অর বা নর যাই থাকুক তার পরবর্তীতে যে নাউনটা থাকবে সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে বার্ব সিঙ্গুলার হবে, আর সেটা যদি প্লুরাল হয় তাহলে বার্ব কি হবে প্লুরাল হবে। সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে এই প্রশ্নটা প্রায় পরীক্ষাতে এসে থাকে, হ্যাঁ, মেনি দ্যাশ স্টুডেন্টস, মেনি দ্যাশ স্টুডেন্ট, মেনি এর পর যদি প্লুরাল ফর্ম থাকে তাহলে এখানে আর্টিকেল বসবে না, কিন্তু মেনি এর পর যদি সিঙ্গুলার ফর্ম থাকে তাহলে অবশ্যই এখানে কি আর্টিকেল বসবে এ, এটা আমরা মনে রাখবো। মেনি এর পর নাউন সিঙ্গুলার হলে আর্টিকেল এ হবে, বাট প্লুরাল হলে কোনো আর্টিকেল হবে না। যেমন মেনি এ ফ্লাওয়ার, তাহলে কি অবশ্যই বার্বের সিঙ্গুলার ফর্ম হবে ইজ বর্ন টু ব্লাশ আনসিন। হি অর হিজ ফ্রেন্ডস হ্যাভ হ্যাজ গন দেয়ার, নাইদার দে নর দেয়ার সিস্টার হ্যাভ হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এটাই যে আমি এর আগেও আলোচনা করছি, অর বা নর থাকলে অবশ্যই তারপরে যে নাউনটা থাকবে সেই অনুযায়ী কি হবে ভার্ব বসবে। তাহলে এটা যদি যেহেতু হিজ ফ্রেন্ডস প্লুরাল ফর্ম সুতরাং এখানে হ্যাভ হবে, আর দেয়ার সিস্টার সিঙ্গুলার ফর্ম এখানে অবশ্যই কি হ্যাজ বসবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল।
আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার কলিগদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।